হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? যে দিনের ফুটেজেসগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন, সেই দিনটা ছিল 17ই মে, শনিবার। বিগত কয়েকদিন দিদিদের নিয়ে এদিক ওদিকে অনেক ঘোরা হয়েছে, তো আজকে শনিবারটা ইচ্ছা আছে যে একটু রিল্যাক্সড করব আমরা সবাই। তো দিদিদের নিয়ে, দিদি মিষ্টি বিশ্বনাথকে নিয়ে আমরা সবাই যাচ্ছি আমাদের ঘরের পাশেই যে জঙ্গল এরিয়াটা আছে, খুব ভালো একটা নেচার এরিয়া। ওখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে আর সুন্দর ওয়াক করাও যায়, ওখানে নিয়ে যাচ্ছি। অয়ন দিদিদের নিয়ে গাড়ি করে আসছে আর আমি আর রোহান সাইকেল চালিয়ে যাচ্ছি। রিসেন্টলি রোহান সাইকেল চালাতে শিখেছে, তাই খুব বায়না ধরেছে যে ও সাইকেল চালিয়ে যাবে। এই যে পৌঁছে গেছি জায়গাটাতে। ঢোকার মুখেই একটা পার্কিং লট, যারা গাড়ি করে আসেন এখানে পার্কিং করেন। আমরা সাইকেল দুটোকেও এখানে রেখে লক করে দিলাম। আর এইখান থেকেই শুরু হয় এরিয়াটা, গ্রিন, পুরো গ্রিন গ্রিন গ্রিন। ওই যে পার্কিং লটটা, ঠিক তার অপোজিটেই রাখা আছে একটা বড় ফেস মাস্কের স্ট্যাচু। তো এখানটাই হচ্ছে গিয়ে এন্ট্রান্স আমাদের এই এরিয়াটাতে। এই এরিয়াটা কিন্তু সবার জন্য অ্যাক্সেসেবল। যেনারা সাইকেল চালাবেন তাদের জন্য সাইকেল পাথ আছে, যেনারা কুকুর নিয়ে হাঁটতে আসছেন এখানে তাদের জন্য একটা ভিতরের জায়গা আছে যেখানে বেশি সাইকেলিস্ট যায় না। আবার যারা স্কেটিং করছে তাদের জন্যও আছে, অ্যান্ড যারা হাঁটছে তাদের জন্য তো কোনো প্রবলেমই নেই, তারা তো হেঁটেই চলে যাবে। আমি এখানে দিদিভাইকে জিজ্ঞেস করছিলাম যে ওর এখানটা কি ভাল লাগছে সব থেকে বেশি। স্কাই স্কাই স্কাই, কি বড় স্কাই! শুনলেন তো, আমার দিদিভাইয়ের সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার খোলামেলা নীল আকাশ আর তার মধ্যে সাদা সাদা মেঘ। আমার মাও এসেছিল যখন, তখনও সেম কথা বলেছিল যে বড় বড় আকাশে পুরো ভর্তি ক্লাউডস, এরকম খুব তাদের ভালো লেগেছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আমাদের এখানকার খোলামেলা আকাশটা। That's beautiful, Ivan. আর একটা যে জিনিস এই জায়গাটাতে পাওয়া যায় সেটা হচ্ছে এভরি 200 থেকে 300 মিটারের ডিস্টেন্সে একটা করে কাঠের স্ট্রাকচার এরকম বানানো আছে, যেখানে বাচ্চারা এসে খেলতে পারে। খেলার মাধ্যমে একটু এক্সারসাইজ হয়ে যায়, আর সাথে সাথে বাচ্চাদের সাথে বাবা মারাও আসে। বাবা মারাও এইসব করে একটু হাত পাগুলো নড়ে যায়, আর একটু মানে হেলথটাকে মোটিভেট করার জন্য এরকম মিউনিসিপ্যালিটি থেকে করে দিয়েছে। যেহেতু নেদারল্যান্ডস একটা খুবই হেলথ কনসিয়াস কান্ট্রি, তাই এখানে এই সব জিনিসগুলো প্রত্যেকটা পার্কেই পাওয়া যায়। আর আপনি দেখবেন সবসময় সব এজ গ্রুপ অফ মানুষ সাইক্লিং করছে, স্কেটিং করছে, খুব মোটিভেটিং একটা ব্যাপার। আমরা আজকে কিন্তু চা বানিয়ে এনেছি, আমি বানাইনি, অয়ন বানিয়েছে আজকে দুধ চা। চা বানিয়ে এনেছি আর বাচ্চাদের জন্য জুস আনা হয়েছে, অ্যাপেল জুস। সো ওইটাই এখন আমরা একসাথে বসে খাবো। তোমার ট্রিক শুধু এরাম অর্ধেক পড়ে গেল। বাচ্চাদের জুসগুলো খুলে দিলাম, আর কয়েকটা চকলেট আর বিস্কুটও এনেছিলাম, তো ওইগুলোও আমরা নিয়ে নিলাম, বাচ্চাদের দিলাম। আর দিদিভাইরা বসেছে সেই স্ট্রাকচারটার উপরে। ওদের জন্য তো এই স্ট্রাকচারটা একটু নতুনত্ব ব্যাপার, তাই ওরা ওখানেই বসতে বেশ মজা পাচ্ছে। তো ওখানে ওরা বসেছে আর বসে বসে ড্রিঙ্কসগুলো খাচ্ছে। আর ঠিক তার অপোজিটেই যে বেঞ্চটা ছিল তার মধ্যে আমরা বসেছি। এই যে এই বেঞ্চটাতে আমরা বসেছি সব কিছু নিয়ে, আর ঠিক তাদের অপোজিটে জায়গাটাতে ওরা বসেছে। ওই 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 চা জুস খাওয়ার পরে দিদিদেরকে বললাম তোরা হাঁটতে শুরু করে দে ভিতরের দিকে, আমি একটু টেবিলটা ক্লিন করে আসছি। রোহান আর আমি আস্তে আস্তে এবার এগোচ্ছি, দিদিরা এগিয়ে গেছে। এখন আমরা যেখানটা যাচ্ছি সেখানটা হচ্ছে একটু হাঁটার পরেই একটা বড় প্লেয়িং গ্রাউন্ড আছে, বাচ্চাদের খুব ভালো লাগবে। তো আর একটু জঙ্গলটাও দেখা হবে। এই যে আমি আর রোহান হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে, সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এগোচ্ছি। এই জায়গাটা একটু রোদ পড়াতেই রাস্তার দুপাশেই প্রচুর ঘাস আর ছোট 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 ফুল এসে পড়েছে। এই ফুলগুলো কিন্তু কেউ লাগায়নি, প্রত্যেক বছরই এই সময়টা একটু রোদ আসতেই এই জায়গাটাতে পুরো ভর্তি হয়ে যায় এই সব গাছপালাগুলো দিয়ে। পুরো জায়গাটাই সবুজ হয়ে পড়েছে।
আর একটু এগোলেই দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট হলুদ রঙের বাটারকাপ ফুলগুলো। কি ভালো যে লাগছে, এই বাটারকাপ ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই সময়টা। দেখুন না কেমন গর্জিয়াস আর শাইনি পুরো। কে বলবে যে এদের কোনো যত্নই নিতে হচ্ছে না। প্রত্যেক বছর এই সময়টা নিজেরাই এরা উঠে এত সুন্দর একটা আবহাওয়া আমাদের জন্য ক্রিয়েট করে। প্রত্যেক বছর নন স্টপ, কিচ্ছু লাগে না, একটু রোদ পড়তেই এই জায়গাটাকে ওরা নিজেরাই সুন্দর করে গুছিয়ে নেয়। মনে আছে আপনাদের বলেছিলাম যে একটু 200-300 মিটার হাঁটলেই আর একটা কাঠের স্ট্রাকচার দেখা যাবে। এই যে দেখুন আর একটা কাঠের স্ট্রাকচার এসে গেছে, আর অয়ন এখানে ডেমনস্ট্রেট করছে যে এইটাকে কেমন করে খেলতে হয়, বাচ্চারা কেমন করে খেলে। এখানকার লোকাল মানুষরা খুব খেলাধুলার মধ্যে থাকে এবং বাচ্চাদেরও খুব মোটিভেট করে, তাই তাদের হাত পার জোরও অনেক বেশি থাকে। যতই বয়স হোক না কেন তারা কিন্তু সাইকেল চালাতে পারে, খুব ভালো ব্যালেন্স রাখতে পারে। অয়ন মেশোকে দেখে মিষ্টিও খুব মোটিভেটেড হয়েছে, সেও করছে এরকম কিছু জাম্পিং। খুব ভালো এরকম জাম্পিং বাচ্চাদের জন্য করা। তো আমরাও খুব মোটিভেট করছিলাম মিষ্টিকে যে তুমি পারবে করতে। দিদিভাইদের সাথে এখানে এই সময়টা খুব ভালো কাটছে, স্পেশালি রোহানের জন্য তো আরও বেশি ভালো কাটছে। ও ছোটোবেলার থেকেই একটা কার্টুন দেখে, ওই ফিঙ্গার ফ্যামিলি, তাই সেই ফিঙ্গার ফ্যামিলিতে কিন্তু একটা ফিঙ্গার আছে সিস্টার। আর ওকে আমি সবসময় বলতাম, ও যখনই বলতো ওয়্যার ইজ সিস্টার ফিঙ্গার, বলতাম ইন্ডিয়াতে আছে সিস্টার ফিঙ্গার। তাই মিষ্টিকে সবসময় আমি বলতাম যে ওর সিস্টার ফিঙ্গার হচ্ছে মিষ্টি। তো মিষ্টিকে ফাইনালি ও সামনাসামনি পেয়ে ওর মনে খুব আনন্দ। ও সিস্টার ফিঙ্গারকে এখন পেয়েছে চোখের সামনে, তার সাথে অনেক তার আবদার, অনেক খেলাধুলা, আবার ঝগড়াও আছে। সো সব মিলিয়ে রোহানের মনে কিন্তু খুব আনন্দ যে দিদিভাইরা আমাদের সাথে টাইমটা কাটাতে পারছে, ও সিস্টার ফিঙ্গারের সাথে খেলাধুলা করতে পারছে। এই দেখুন হাঁটতে হাঁটতে এসে গেলাম বড় পার্কটাতে। এই বড় পার্কটা হচ্ছে বাচ্চাদের একটা খেলার এরিয়া। এই যে কাঠের স্ট্রাকচারগুলো, এই জায়গাগুলোতে কিন্তু সাইকেলগুলোকে পার্ক করা হয়। সবাই যখন বাচ্চাদের নিয়ে আসে এখানে সাইকেলটা পার্ক করে আমরা এই ভিতরে ঢুকে পড়ি পার্কটাতে বাচ্চাদের সাথে খেলতে। এই যে সেই পার্ক, অনেক বড় এই পার্কটা। এখানে পুরো জায়গাটাতেই বালি দেওয়া আছে যাতে বাচ্চারা বালির সাথে খেলে, বালি ধরে। কারণ কি বালি ধরলে, বালির সাথে খেললে ইমিউনিটিতে অনেক ভালো এফেক্ট করে, তাই পুরো জায়গাটাতে বালি দেওয়া আছে। কয়েকটা দোলনা আছে, সুইং আছে, আর আছে হচ্ছে গিয়ে একটা ওয়াটার পাম্পের মতো যেখানে বাচ্চারা জল দিয়েও খেলতে পারে। এই যে আসুন ওই দিকটা একটু ঘুরে আসি। আরোনকে এখনও প্যারাম্বুলেটের মধ্যে আটকে রেখেছি, কারণ কি ও একটা ললিপপ খাচ্ছে। সো পুরো হাতে তার ললিপপের ঝোল পুরো চিটচিটে হয়ে গেছে। তো বালিতে গেলে তো পুরো চিটকে যাবে, তাই যতক্ষণ না ওই ললিপপটা শেষ করছে আমিও ওর পাশে বসে আছি আর ওকেও নামতে দিচ্ছি না। ও তো নামতে চাইছে, সবাইকে দেখছি যে বাইরে খেলছে, ওরও তো মনে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমিও বসে আছি ওর পাশে। আর পাশে বসে বসে যে জিনিসটা ভাবছি সেটা হচ্ছে কালকে 18ই মে আমার হাফ ম্যারাথন রান করার দিন। তো মনে একটু নার্ভাসও হচ্ছে, আবার এক্সাইটেডও ফিল করছি, কারণ কি এত বড় একটা জার্নি, 8 মাস ধরে আমি প্রত্যেক সপ্তাহ এক্সারসাইজ করছি, রান করছি। তো ফাইনালি কালকে আমার ফাইনাল ডে, যেখানে আমার রেসটা হবে। তো ভেরি এক্সাইটেড, কিন্তু দেখা যাক কালকে কেমনভাবে আমার রেসটা হয়। আর সামনে দেখছি মিষ্টি খুব সুন্দর দুটো লোকাল মেয়ের সাথে, ছোট্ট ছোট্ট দুটো মেয়ের সাথে বন্ধুত্ব বানিয়েছে। তারা কিন্তু কেউ কারোর ল্যাঙ্গুয়েজ জানে না, বাচ্চাগুলোর জানে না ইংলিশ, মিষ্টি জানে না ডাচ। মনের সরলতা থাকলে ল্যাঙ্গুয়েজ দরকার হয় না বন্ধুত্ব বানাতে। আজকে কিন্তু মিষ্টি সেটাই প্রুফ করে দিল। Zijn dat seashells? Welke vind je mooi? Alles. তারপর বন্ধুত্ব হয়ে গেছে, এখন এসে বসছে, একটু কিছু খাবে। বন্ধুদের নাম কি হলো? ছোট মেয়েটার নাম লিসা আর বড় মেয়েটার নাম রুনা। বাহ, তোর নামটা বলেছিস তুই? হ্যাঁ। কি বললি? সর্বাণী। বুঝতে পারলো ওরা? বুঝতে পারলো? বড় মেয়েটা একটু একটু ইংলিশ বলছে। ইংলিশে ক্লাস করে। বাহ, ভেরি গুড ভেরি গুড।
এটাই ছিল আজকে শনিবারের একটা ছোট্ট আউটিং সবার সাথে। এখন খুব রিল্যাক্সড ফিল হচ্ছে। ঘরে ফিরে যাচ্ছি এখন। ঘরে গিয়ে আবার ডিনারের প্রিপারেশন শুরু করতে হবে। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। টেক কেয়ার, বাই বাই। ওরে বাবা, লেটস গো হোম। ইয়েস। দাঁড়াও আমি রেখে দিই এটা।